বিষয় কি কি বলি এখন দুইটার মধ্যে কি পরিমাণ সময় দিবেন বলেন দুইটা বিষয়ের জন্য কি পরিমাণ সময় দিবেন 15-15-30 যা দিবেন তাই আমার কোনো টাকা নাই যা দিবেন তাই আমি ইনশাআল্লাহ 15-30 মিনিটের ভিতরেই শেষ করব তাহলে আসেন প্রথমে হচ্ছে যে আমাদের বিষয় যেটা এখানে গ্রামারের বেশ কিছু বিষয় আছে যখন আমরা একটু শুরু থেকে আসি যেমন কিছু কিছু জায়গাতে আমাদের বিভ্রান্তি হয় এই বিভ্রান্তিমূলক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে সমাধানটা আমাদের আসা বেশি জরুরি যেমন একটা হলো আমরা আমাদের প্রথম শ্রেণীতে বই আছে ইংরেজি বই সেখানে দেখি ভাবের উচ্চারণ লেখা আছে বহু শিক্ষক আমরা ছাত্রের মাধ্যমে হোক বা আমরা নিজেরা ওইটা পড়ে হোক এই জিনিসটা আমাদের মাথার ভিতরে ঢুকে না যে যে হুজুরেরা এখানে লিখছে কিন্তু আমরাই দেখতেছি কখনো কখনো বি এ তে বাও হইতেছে কখনো কখনো বি এ তে কি হইতেছে বা হইতেছে আবার বি এ তে বও হইতেছে বি এ ডবল এল বল তার মানে বি এ তে সারা জীবন তো বে হইতেছে না কখনো হইতেছে বে বা ব কিন্তু বইয়ের মধ্যে দেওয়া শুধু বে মানে এইটা নিয়ে আমাদের একটা সংশয় যে আসলে এরকম কেন এটা একটা একেবারে কমপ্লিট কথা এটা হলো প্রথম বিষয় এই বইতে পৃষ্ঠায় যত কিছু আছে এইটা কোনো পরিপূর্ণ নিয়ম না কোনো পরিপূর্ণ নিয়ম না এটা হলো বাচ্চাদেরকে তারা কেবল লেটারগুলো পড়া শেষ করছে তারা লেটারগুলো লেখা শেষ করছে এখন হঠাৎ করে একটা 3 লেটারের শব্দ তার সামনে আসার আগে দুইটা লেটার মিল করলে কিরকম সাউন্ড আসে এই সাউন্ডটাকে বোঝানোর জন্য একটা ধারণা হিসেবে এটা বইয়ের মধ্যে লিখে দেওয়া কিন্তু এই বেটাই পরিপূর্ণ কোনো নিয়ম নয় এই দেখেন যখন আমরা ছোটবেলায় হাঁটা শিখি তখন প্রাথমিকভাবে আমাদের কি করতে হয় হাত ধরে হাঁটাইতে হয় না কিন্তু আপনি সারা জীবন কি হাত ধরে হাঁটেন সেম বিষয় কাশি আসলো ওই কারণে এই বইতে যে বিষয়টা দেওয়া আছে এই বিষয়টা হলো বাচ্চাকে একটা ধারণা দেওয়া যে কিন্তু তোমরা যখন সামনে আগাবা বা শব্দগুলা পড়বা তখন আস্তে আস্তে দেখবা বিয়েতে সবসময় বে হয় না বিয়েতে বা হয় ব হয় বিভিন্ন রকমের উচ্চারণ আছে যার কারণে এটা যেহেতু পরিপূর্ণ নিয়ম নয় এটাকে নিয়ে আমরা বিভ্রান্তির ভেতরে থাকবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ তারপরে আসেন দ্বিতীয় শ্রেণীতে আমরা যখন উঠি তখন 1 এর ক্লাসে বাচ্চারা পড়ছে বুক মানে বই কাউ মানে গরু ডগ মানে কুকুর কিন্তু দ্বিতীয় শ্রেণীতে what is these are cows এখন সে হঠাৎ করে দেখতেছে বইয়ের মধ্যে COWS কাউস হয়ে গেছে কিন্তু সারা জীবন সে প্লেতে নার্সারিতে 1 এ শিখে আসছে কাউ হঠাৎ করে হয়ে গেল কাউস তখন আপনারা বললো যে এটা কাউস হলো কেন তখন আপনি হয়তো উত্তর দিলেন যে এটা পরিবর্তন হচ্ছে তো এর জন্য কাউস হয়েছে আচ্ছা তাহলে বুক বুক মানে বই এই বইটাকে সে দ্বিতীয় শ্রেণীতে দেখবেন বহুবচন হয়ে বিভিন্ন জায়গাতে বুকস আছে তাহলে এটাও তাহলে বহুবচন হয়েছে ঠিক আছে হুজুর তার মানে আমি বুঝতে পারছি যে ম্যাঙ্গো মানে আম MANGOS তাহলে ম্যাঙ্গো এটাও কি তাহলে হুজুর বহুবচন হয়েছে তখন কি এটা হবে এটা কিন্তু হবে না কেন হবে না কারণ হলো শব্দকে বহুবচন করার জন্য কয়েকটা নিয়ম আছে এই নিয়মগুলো বাচ্চাদেরকে আমরা যদি না জানাই তাহলে বাচ্চারা হঠাৎ করে মানে এই শব্দগুলো যে শিখতেছে শব্দগুলো জানতেছে কোনো নিয়ম ছাড়া সে একটু জানতেছে কিছু অংশ জানতেছে তার পরিপূর্ণ ধারণা কিন্তু হচ্ছে না তাহলে আসেন আমরা আজকে 5টি নিয়ম শিখি যে 5টি নিয়ম দিয়ে আমরা প্লে থেকে তৃতীয় শ্রেণী যতগুলো শব্দ কিভাবে আমরা বহুবচন করব এই নিয়মগুলো আমরা শিখে নিই 5টার ভিতরে প্রথম স্বাভাবিকভাবে শব্দের সাথে s যোগ করে বহুবচন করতে হয় স্বাভাবিকভাবে শব্দের সাথে s যোগ করে বহুবচন করতে হয় যেমন পিন
ডাবল ও কে, বুক মানে বই, তাহলে বই গুলো এটা আমাদের কি লিখতে হবে? বি ডাবল ও কে এস। তারপরে আসেন 2 নাম্বার নিয়ম, ওয়ার্ডের শেষে যদি বা শব্দের শেষে যদি এস ডাবল এস এস এইচ সি এইচ এক্স অথবা জেড এর কোনোটা যদি শব্দের শেষে থাকে, ওই শব্দের সাথে ই এস যোগ করে বহুবচন করতে হয়। কি যোগ করতে হয় বলেন? তাহলে এই কয়েকটা জিনিস একটু বাচ্চাকে জানায় দিতে হবে। শব্দের শেষে যদি এস ডাবল এস এস এইচ সি এইচ এক্স অথবা জেড এর কোনোটা যদি শব্দের শেষে থাকে, ওই শব্দটাকে ই এস যোগ করে বহুবচন করতে হয়। যেমন বি ইউ এস বাস, তাহলে আমরা এটাকে বহুবচন করব কিভাবে বলেন? বি ইউ এস ই এস। সবগুলোই যেমন আপনি ধরেন গ্লাস, জি এল এ ডবল এস, জি এল এ ডবল এস, তখন এটাকে বহুবচন করবেন কিভাবে? সব ঠিক থাকবে, সাথে শুধু ই এস টা যোগ করে দিবেন। অর্থাৎ নিয়মটা আমি যদি ফর্মুলাটা বাচ্চাকে যদি বোঝাইতে পারি, শিখাইতে পারি, তাহলে বাচ্চা ওইটাকে আপনার দেখে দেখে সেই নিয়ম অনুযায়ী যে কোনো শব্দ সে ঠিক করতে পারবে। ফক্স, তাহলে ফক্স থেকে ফক্সেস, বক্স, বক্স থেকে বক্সেস। এরপরে আসেন 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার হলো শব্দের শেষে যদি ও থাকে। কি থাকে বলেন? শব্দের শেষে যদি ও থাকে, ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তো তার মানে 3 নাম্বার নিয়মের ভেতরে 2টা শর্ত। কয়টা শর্ত? 2টা। শব্দের শেষে যদি ও থাকে, 2 নাম্বার শর্ত, ওর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে এই শব্দটার সাথে ই এস যোগ করে বহুবচন করতে হবে। যদি এই 2টা শর্ত না থাকে তাহলে কি হবে? তাহলে স্বাভাবিক। যদি থাকে তাহলে 3 নাম্বার নিয়ম। যদি এই নিয়মের সাথে মিল না থাকে, তখন আমরা কি করব বলেন? স্বাভাবিক নিয়মে যেটা ছিল ওটাই চলবে। যেমন এম এ এন জি ও ম্যাঙ্গো, তাহলে আমরা ম্যাঙ্গোকে যদি বহুবচন করি তাহলে আমাদের কি লিখতে হবে? ই এস যোগ করে ম্যাঙ্গোস। এই গেল 3টা নিয়ম। 4 নাম্বার 5 নাম্বারটা যদি নিচে লিখি তাহলে এখানে জায়গা হবে কিন্তু পিছন থেকে দেখা যাবে না। 3টা আমি মুছলাম। তাহলে যারা যারা ক্যামেরা নিছেন তাড়াতাড়ি ক্লিক করে ফেলেন। আমি এটা মুছে 4 নাম্বার 5 নাম্বার লিখি।